হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিয়েছো এবং যাদের টার্গেট একটা গভর্নমেন্ট প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হওয়া, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এলিজিবল হলো, প্যারামেডিক্যাল কলেজের ক্ষেত্রে কিন্তু মেল এবং ফিমেল উভয়ই এলিজিবল হয়। তাহলে জেনপাস ইউজির আন্ডারে এই যে বিভিন্ন আমাদের প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে, তার জন্য প্রিভিয়াস ইয়ারগুলোতে কত কি কাট অফ গিয়েছে, সেই অনুযায়ী এই বছর তোমাদের কত কি মার্কস থাকলে বা কত র্যাঙ্ক থাকলে তোমরা মোটামুটি একটা এক্সপেক্ট করতে পারো যে আমরা চান্স পেয়ে যাওয়ার চান্স রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি যে লাস্ট ইয়ারগুলোতে কেমন কি কাট অফ গিয়েছে। তাহলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে আমাদের এই কোর্সগুলো রয়েছে সেগুলো কোন কোন কলেজে পড়ানো হয়। এবার এই কোর্সগুলোর মধ্যে সবগুলোর জন্য কিন্তু গভর্নমেন্ট কলেজ নেই, কয়েকটা কোর্সের জন্য গভর্নমেন্ট কলেজ নেই। হ্যাঁ, এই বছর যদি নতুন সিট ম্যাট্রিক্সে নতুন সিট বাড়ানো হয় সেটা তখন আমরা তোমাদেরকে জানাতে পারবো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন গভর্নমেন্ট কলেজে সিট রয়েছে বা কোথায় কি রয়েছে সেটা চলো তোমাদেরকে বলি। দেখো, এটা হচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং। এখানে যদি তোমরা ভিডিও সেকশনে আসো, এই মুহূর্তে কিন্তু প্রচুর এমন ভিডিওস দেওয়া হচ্ছে যেটা তোমাদের কাউন্সিলিং এ প্রচন্ড পরিমাণে হেল্প করবে। তোমরা ভিডিওগুলো একবার দেখে নেবে, কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য জরুরি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, তোমাদের প্রচুর স্টুডেন্টের তো টার্গেট যে বিএসসি নার্সিং করা। এই যে ভিডিওটা, এখানে আমি প্রত্যেকটা বিএসসি নার্সিং কলেজের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ডিসকাস করেছি যে কোন কলেজে কত র্যাঙ্ক অবধি ভর্তি হতে পারো। কিন্তু তোমরা অনেকেই হয়তো এই ভিডিওটা মিস করে গেছো। তো যাদের বিএসসি নার্সিং টার্গেট, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা কোন কলেজে, মানে আমি প্রত্যেকটা কলেজের একদম ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। এবার যেটার জন্য আমরা আসছি প্যারামেডিক্যাল। দেখো, প্যারামেডিক্যালে কোন কোন কলেজে কটা সিট রয়েছে, গভর্নমেন্ট কলেজ সিট 2025 সালের সিট ম্যাট্রিক্স অনুযায়ী, সেটা আমি এই ভিডিওতে বলে দিয়েছি। তো যাদের যাদের প্যারামেডিক্যাল টার্গেট, এখান থেকে তোমরা প্রথমে এটা পেয়ে যাবে যে তোমাদের কোন কোন কলেজে প্যারামেডিক্যাল পড়ানো হচ্ছে গভর্নমেন্ট কলেজগুলোতে, সেটা তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। এবং তোমরা এই যে এই ভিডিওটা এটা দেখে নিলে তোমরা জেনে যাবে যে তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক কত হতে পারে, যে 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষায় তোমার কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে সেটা তুমি এখান থেকে জেনে যাবে। স্যার, সব কেন এই ভিডিওতে এক্সপ্লেন করছো? তাহলে এই ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। দেখতেই পারছো অলরেডি আমি 20-23 মিনিটের একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো এবার আমরা আসছি আমাদের কাট অফের ক্ষেত্রে। দেখো, 2026 সালে যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে আমাদের কাট অফ আমরা বিভিন্ন যে আমাদের কোর্সগুলো রয়েছে সেই বিভিন্ন কোর্সগুলোর জন্য এখন দেখতে যাচ্ছি। তো এখানে আমি তোমাদের জন্য বিএসসি প্যারামেডিক্যালের 2024 সালের কাট অফ এবং 2025 সালের কাট অফ দুটোই কিন্তু নিয়ে এসেছি এবং এক এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে তোমরা যদি দেখো, প্রত্যেকটা একদম লিস্ট আউট করা রয়েছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি, দেখো আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিএমএলটি তোমাদের অনেকেরই টার্গেট রয়েছে। তো সেখানে আমরা যদি 2024 সালে দেখি, তো তোমরা এখানে একদম ক্যাটাগরি ওয়াইজ রাউন্ড 1, রাউন্ড 2 এন্ড মপ আপ রাউন্ডের কাট অফ কত কি গিয়েছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে? নেক্সট আমাদের রয়েছে যে কলেজ অফ প্যারামেডিক্যাল এন্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBHS কল্যাণী। এখানে সিসিটির কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মেনশন করা রয়েছে। তো এখানেও তোমরা ক্যাটাগরি ওয়াইজ একদম কোন রাউন্ডে কত কি কাট অফ গিয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। বুঝতেই পারছো যে এই প্রত্যেকটা ডেটা বাড়ানোর জন্য কিন্তু আমরা অনেকখানি এফর্টস দিয়েছি, কারণ প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করা ডেটা, এগুলো একদম অথেন্টিক ডেটা। তারপর নেক্সট কলেজ অফ প্যারামেডিক্যাল এন্ড অ্যালাইড হেলথ সায়েন্স WBHS কল্যাণী, এখানে ওটিটি। তো ওটিটির জন্য আমাদের কত কি কাট অফ গিয়েছিল সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? যদিও এই বছর তোমাদের যে ওটিটি ছিল সেই কোর্সটার নাম কি করে দিয়েছে সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। দেখো, এই বছর কিন্তু আর ওটিটি নেই, সেটা AOTT করে দিয়েছে। কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে ওটিটির সিটগুলোই তাহলে AOTT তে অফার করা হবে, তাই না? আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে? নেক্সট আমাদের রয়েছে কলেজ অফ প্যারামেডিক্যাল এন্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস WBHS কল্যাণী বিএমএলটি। বিএমএলটির জন্য দেখো তোমাদের 2024 সালে কত কি কাট অফ গিয়েছিল এটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। নেক্সট আমি দেখো প্রত্যেকটা পড়ছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে করে দেখতে পারো, কারণ একটা একটা করে পড়তে গেলে অনেক সময় লাগবে। নেক্সট হচ্ছে আমাদের WBHS কল্যাণী, সেখানে বিপি এর জন্য তোমরা কাট অফ কত ছিল সেটা একবার দেখে নাও। নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে? নেক্সট আমাদের রয়েছে NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখানে এটা কোন কোর্স? এই কোর্সটা, আচ্ছা না, এখানে লেখা নেই, এটা হয়তো মানে ফিল আপ করার সময় তুলেছিল, কিন্তু সেখানে কোনো কোর্সের হয়তো ডেটা পাওয়া যায়নি। তারপর IPGMER, এখানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। ব্যাচেলর অফ ফিজিওথেরাপির জন্য আমাদের 2024 সালের কত কি কাট অফ গিয়েছিল সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। নেক্সট IPGMR এর BPA, ঠিক আছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, আর BPA কি আমাদের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তো সেখানে আমাদের কত কি কাট অফ ছিল সেটা তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ। তো আমরা যদি দেখি এক্সাম্পল ভাবো, ওপেন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক অবধি পাওয়া গেছিল? 968 অবধি BPA পাওয়া গেছিল 2024 সালে। এখানে যখন আমরা দেখলাম এটা কোন কলেজ ছিল, এটা আমাদের IPGMR ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনে 376 র্যাঙ্ক অবধি গিয়েছিল। তো এরকম ডেটাগুলো তোমরা কিন্তু পাচ্ছি। এবার দেখো, কিছু কিছু জায়গায় আমাদের গ্যাপ রয়েছে। এবার এখানে কি হতে পারে? এখানে হতে পারে যে এই কলেজে যা সিট ছিল সেটা হয়তো ফার্স্ট রাউন্ডে ফিল আপ হয়ে
হয়ে গেছিল, তাই আর রাউন্ড 2 বা রাউন্ড 3 এর ডেটা পাওয়া যায়নি, বা অনেক সময় হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে ওরা প্রপারলি আপডেট করেনি জন্য আমরা ডেটাগুলো পাইনি। কারণ আমরা তোমাদেরকে যেই ডেটা দেবো আমি 100% প্রমিস করছি আমরা একদম অথেন্টিক ওয়েবসাইট থেকে বের করে দিই, যাতে তোমরা কোনোভাবে মিসগাইড না হও। তো সেই ক্ষেত্রে কোথাও যদি গ্যাপ দেখতে পাচ্ছ, সেটা আইদার বোর্ড প্রোভাইড করেনি অথবা হয়তো এই রাউন্ডেই ফিল আপ হয়ে গেছিল সিট, তাই জন্য আর পরের রাউন্ডগুলোর কোনো ডেটাই নেই। ওকে, আচ্ছা নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি বর্ধমান মেডিকেল কলেজ বিএমএলটি। এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা এই কাট অফ গুলো দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সেখানে কিন্তু আমরা কাট অফ দেখতে পাচ্ছি এগুলো। ওকে, আচ্ছা নেক্সট কি? নেক্সট আমাদের বর্ধমান মেডিকেল কলেজের সিসিটি যদি তোমরা দেখো, সেখানে আমরা এই কাট অফ গুলো পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কি রয়েছে? মেডিকেল কলেজ কলকাতা পারফিউশন টেকনোলজি, সেখানে তোমরা এই কাট অফটা পাচ্ছ। ওকে, নেক্সট আমাদের মেডিকেল কলেজ কলকাতা বিভিএসও, সেখানে আমরা এই কাট অফ গুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বিভিএসও এই বছর নামটা পাল্টে কি করে দিয়েছে? এটা ব্যাচেলর অফ অপটোমেট্রি করে দিয়েছে না, ওপিটিএম, এটাই হচ্ছে বিভিএসও। ঠিক আছে, এটাই আগে বিভিএসও ছিল। আচ্ছা নেক্সট আমাদের কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, এখানে বিভিএসওর জন্য তোমরা এই ডিটেলস গুলো কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে এটা হয়ে গেল আমাদের 2024 সালে। এবার 2024 সালের তুলনায় 2025 সালে কিন্তু নাম্বার অফ সিটস একটু ইনক্রিজ পেয়েছিল, সেটা চলো আমি তোমাদেরকে বলছি। কিন্তু তার আগে একটা বিষয় তোমাদের অনেকের ইনফরমেশন থাকা প্রয়োজন। একটা জিনিস বলছি, যদি তোমরা দেখছো যে তোমাদের মার্কস অনেকটাই কম আসছে এন্ড তোমরা বুঝতে পারছো যে এই বছর তোমরা হয়তো গভর্নমেন্ট কলেজে সিলেকশন পাবে না, তো সেই ক্ষেত্রে তোমরা যদি 2027 সালের প্রিপারেশন করতে চাও না, তার জন্য কিন্তু তোমাদের একদম বেস্ট প্রিপারেশন জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ চলে এসেছে। এই অ্যাভেঞ্জার্স ব্যাচে তোমরা চাইলে এখন অ্যাডমিশন নিতে পারো, এবং এই মুহূর্তে অ্যাডমিশন যদি তোমরা নিতে চাও, সেখানে তোমরা বেশ কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে, কারণ আমাদের বেশ কিছু কুপন কোডও চলছে। ওকে, আমার এই গেছে এখানে লগ ইন করা নেই বোধহয়, হ্যাঁ লগ ইন করতে যাচ্ছে। তোমরা এখানে যখন বাই নাওতে ক্লিক করবে, সেখানে তোমাদেরকে বেশ কিছু কুপন দেখাবে, সেখান থেকে তোমরা 500 রুপিস এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যদি ওল্ড ব্যাচের কোনো স্টুডেন্ট হয়ে থাকো, সে 700 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাবে। তাই যারা এখনো ভর্তি হয়নি, ভর্তি হয়ে নেবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস স্টার্ট হবে। এন্ড এই সমস্ত কিছু দেখো, এই সমস্ত ডিটেল এখানে লেখা রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে পেতে চলেছো। তো বুঝতেই পারছো প্রিপারেশনের বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু লেটস ইমপ্রুভ, এন্ড বেস্ট গাইডেন্স এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার নেক্সট আমরা 2025 সালের বিএসসি প্যারামেডিক্যালের যে কাট অফ গুলো সেগুলো দেখে নিই। 2025 সালে তোমরা একটু নাম্বার অফ সিট বেশি দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে দেখো যে আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিএমএলটি, সেখানে যদি আমরা দেখি, সেখানে আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিএমএলটির জন্য কোন রাউন্ডে কত কি কাট অফ গিয়েছিল সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখানে রাউন্ড 3 এর ডেটাটা কেন নেই আমি জানি না, আইদার হয়তো এখানে আর কোনো মানে পাওয়া যায়নি। ঠিক আছে, তারপর নেক্সট কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস ডাব্লিউবিএইচএস কল্যাণী সিসিটির জন্য আমাদের এটা গিয়েছিল কাট অফ। নেক্সট আমরা যদি দেখি যে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস ডাব্লিউবিএইচএস কল্যাণী ওটিটির জন্য আমাদের এটা কাট অফ ছিল। ওকে, নেক্সট আমাদের কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ ডাব্লিউবিএইচএস কল্যাণী বিএমএলটির জন্য আমাদের কাট অফ ছিল এটা। আচ্ছা নেক্সট চলে আসুন, নেক্সট আমাদের কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস ডাব্লিউবিএইচএস কল্যাণী বিপিএ এর জন্য আমাদের কাট অফ গিয়েছিল এটা। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটু আগে 2024 সালে একটা কলেজের বিপি এর কাট অফ দেখলাম, আই গেস আমরা আইপিজিএম এর দেখলাম না, সেখানে কিন্তু কাট অফটা অনেকটা মানে কম র্যাঙ্ক অব্দি গিয়েছিল। কিন্তু তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ এই যে ডাব্লিউবিএইচএস কল্যাণী, সেখানে কিন্তু দেখো বিপি এর 1228 র্যাঙ্ক অব্দি 2025 সালে পাওয়া গেছিল, যেখানে 2025 সালে কিনা আমাদের কাট অফ গুলো সেটা কিন্তু অনেকটা হাই গেছিল। তো সেই ক্ষেত্রে এই বছরও তার মানে তোমাদের একটা কি পেয়ে যাওয়ার চান্স থাকছে এই র্যাঙ্ক গুলো অব্দি। তো এইভাবে তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা এখানে এটা তো নেই ডেটা। তারপর আইপিজিএম এর ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, তো ব্যাচেলর অফ ফিজিওথেরাপির জন্য কত কি কাট অফ গিয়েছিল সেটা তুমি 2025 সালের দেখতে পাচ্ছ এখানে। নেক্সট আইপিজিএম আর বিপিএ, দেখো আইপিজিএম আর বিপিএ এখানে আমরা যখন 2024 সালে দেখলাম, 2024 সালে 376 র্যাঙ্ক অব্দি গিয়েছিল, কিন্তু 2025 সালে আমরা আবার দেখতে পাচ্ছি 715 র্যাঙ্ক, এখানে 1094 র্যাঙ্ক অব্দি ওপেনদের ভর্তি হয়েছিল। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কাউন্সিলিং এ কিন্তু একটা আনসার্টেন ব্যাপার থাকে, একটু এদিক ওদিক হয়, কারণ স্টুডেন্টরা কিভাবে মানে চয়েস ফিলিং করছে বা কে কোন কোর্সটা নিতে ইন্টারেস্টেড থাকছে এগুলোর উপর একটু ভ্যারি করে। 2025 সালে কাট অফ হাই যাওয়া সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে বিপি এর কাট অফ 2024 এর তুলনায় 2025 এ মানে অনেক বেশি র্যাঙ্ক অব্দি গিয়েছিল, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইপিজিএম এর, তাই না? নেক্সট আমাদের বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে আমরা যদি দেখি এটা আমাদের কাট অফ ছিল, তাই তো? নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, সেখানে আমরা এই কাট অফ গুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেখানে আমরা এই কাট অফ গুলো দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিসিটি, সেখানে যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা এই কাট অফ গুলো পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড কলকাতা বিএসসি পারফিউশন টেকনোলজি, সেখানে তোমরা এই কাট অফ গুলো পাচ্ছ। ওকে, নেক্সট আমাদের কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, এটা কোন কোর্স? এটা কোর্সটা যখন লিখেছে আই গেস কোর্সটা তুলতে ভুল করে দিয়েছে, মানে যে তুলেছে। তো আমি এই ক্ষেত্রে এটা আপাতত ছেড়ে দাও, এটা আমি না হয় তোমাদেরকে পরে পিন কমেন্টে বলে দেবো যে এটা কোন কোর্সের জন্য। ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট আমাদের মেডিকেল কলেজ কলকাতা বিভিএসও, সেটার জন্য তোমরা 2025 সালের কাট অফ দেখতে পাচ্ছ। নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের আই গেস শেষ। তাহলে
এই হচ্ছে তোমাদের 2024 অ্যান্ড 2025 সালে কোন কলেজে কত মানে কোন রাউন্ডে কত কি কাট অফ গিয়েছিল, পুরো ডেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমরা মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিওগুলো দেখে নাও, বাকি বিষয়গুলো দেখে তোমরা কিন্তু একটা হোমওয়ার্ক একটা খাতার মধ্যে প্রপারলি সব নোট ডাউন করো, কারণ এইভাবে দেখে দেখে তোমাদের কাছে তো সমস্ত কিছু মাথায় থাকবে না, ফোনে সমস্ত কিছু মাথায় থাকবে না, খাতায় লিখে লিখে নোট ডাউন করো। ইভেন যাদের বিএসসি নার্সিং টার্গেট, যেই ভিডিওটা বললাম সেখানে সব বলে দিয়েছি, সেগুলো খাতায় নোট ডাউন করে সব রেডি করো, কারণ এগুলো কিন্তু কাউন্সিলিং এর সময় প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরীক্ষার জন্য যেরকম খেটেছো, কাউন্সিলিং এর জন্য খাটো, কাউন্সিলিং এর প্রত্যেকটা স্টেপে আমি তোমাদেরকে গাইড করবো, কিন্তু ভাবো নিজের চয়েস ফিলিং এগুলো তো নিজেকে করতে হবে বুঝে শুনে। তো সেই জন্য তোমার র্যাঙ্ক অনুযায়ী কি পাচ্ছ না পাচ্ছ সেগুলো বের করার জন্য কিন্তু কাজ করো, এগুলো তোমাদেরকে কেউ বলবে না। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে যদি করতে পারো, তাহলেই কিন্তু তোমরা একটা ভালো মানে নিজের র্যাঙ্ক অনুযায়ী একটা ভালো কলেজ পেতে পারবে। তো অল দ্য বেস্ট সবাইকে দেখা যাক আমাদের রেজাল্ট কবের মধ্যে বের হয়, রেজাল্টের জন্য অল দ্য বেস্ট। অ্যান্ড তার পরবর্তী সময়েও আমরা তোমাদের গাইড করতে চলেছি। আর কেউ যদি দেখছো যে না এই বছর হচ্ছে না, বুঝতেই পারছো 2027 সালের প্রিপারেশন করবে, তাহলে কিন্তু আমাদের ব্যাচ অ্যাভেঞ্জার্স ব্যাচে ভর্তি হতে পারো, সেখানে পুরো গাইডেন্স কিন্তু তোমরা পেতে চলেছো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।